ঈদের আগের রাতেও রাজধানীর মার্কেটগুলোতে ভিড় দেখা গেছে। এই মুহূর্তে বসুন্ধরা সিটিতে রয়েছেন সহকর্মী নূর আলম। সবশেষ খবরাখবর জানবো তার কাছ থেকে। নূর, একেবারেই শেষ সময়ে যেহেতু রাত পোহালি ঈদ, অনেকেই আছেন যারা এই চাঁদ রাতকে বেছে নেন তাদের ঘোরাফেরা বা শেষ মুহূর্তের কেনাকাটার জন্য। বসুন্ধরা সিটিতে এই মুহূর্তে মানুষের সমাগম কেমন দেখছেন? কোন ধরনের পণ্য বেশি বিক্রি হচ্ছে? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হ্যাঁ দোলা, শুরুতে আপনার মাধ্যমে দীপ্ত টিভির যে সকল দলা কলা কৌশলী এবং দর্শক রয়েছে তাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এবং আপনি জানেন যে পবিত্র ঈদ উল ফিতরের যে লম্বা ছুটি, সেই লম্বা ছুটির কারণে কিন্তু যে মানুষ তার নারীটা নাকি যে ঘরে ফেরা, সেটা কিন্তু আজকেও অব্যাহত রয়েছে। এবং আমরা দেখেছি আসলে যারা এই যে ঢাকা কেন্দ্রিক যারা ঈদ উল ফিতর উদযাপন করবে, সেই ঈদ উল ফিতর উদযাপন কেন্দ্র করে যে রাজধানীর যে অভিজাত শপিং মলগুলো রয়েছে সেগুলো থেকে শুরু করে আমরা দেখেছি যে ফুটপাতের যে দোকানগুলো, সেগুলো কিন্তু মানুষের আজকে যেহেতু চাঁদ রাত, সেই চাঁদ রাতে অনেকে হাতে সময় না থাকে আজকে এসেছেন। আমরা দেখেছি পরিবার এবং পরিজন নিয়েও কিন্তু তারা এখনও সেই শপিং মলগুলো আসছেন। এবং এই জানেন যে আজকে যেহেতু চাঁদ রাত, সেহেতু গভীর রাত পর্যন্ত কিন্তু এই বেচা কেনা চলবে। যেহেতু সবাই আমরা এখনও দেখছি পরিবার পরিজন নিয়ে তাদের যে পছন্দের পোশাক শেষ মুহূর্তে অর্থাৎ নিজেকে পরিপাটি করে সাজানোর জন্য তাদের যে কেনাকাটা, সেটা কিন্তু এখন অব্যাহত রয়েছে। তবে আমরা দেখেছি বিশেষ করে যে ছেলেদের যে পাঞ্জাবি, অর্থাৎ আপনি জানেন যে মেয়েদের যেমন শাড়ির প্রতি একটু ঝোঁক থাকে, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ছেলেদের কিন্তু আলাদা একটি যে বিষয়টি, সেটা দেখেছি যে আসলে এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। পাঞ্জাবির প্রতি তার ঝোঁক। তবে একটি বিষয় আমরা কথা বলেছি, এখানে যারা ক্রেতা রয়েছে তাদের বলছে যে আসলে যে পণ্যের বা দ্রব্য যে পোশাকগুলোর যে দাম, সেই দামের ক্ষেত্রে তাদের কিন্তু অভিযোগ রয়েছে। অর্থাৎ বেশ কয়েকটি আমরা শোরুমে প্রবেশ করছি এবং সেখানে দেখেছি যে আসলে যে দ্রব্যের যে দাম, সেটা যে বাজেট অর্থাৎ তার যে চাহিদা, সেই চাহিদার তুলনায় কিন্তু আসলে সে পণ্য বা যে পোশাকটি সে কিনতে পারছে না। তো এই যে বেচা কিনা, এটা কিন্তু আসলে গভীর রাত পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ যেহেতু কালকে ধর্মপ্রাণ যারা মুসলমানরা রয়েছে তারা কিন্তু তাদের যে পবিত্র ঈদ উল ফিতর সেই উদযাপন করবে, সেই মুহূর্তে নিজেকে একটু সাজিয়ে নেওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এখানে দেখছি পরিবারের বিভিন্ন যে স্বজনরা, অর্থাৎ এখানে মেয়েদের আমরা যেটা দেখেছি, মেয়েদের যে চাহিদার ক্ষেত্রে আমরা দেখছি থ্রি পিস এবং শাড়ির ক্ষেত্রে, এবং ছেলেরাও কিন্তু বিশেষ করে যে তাদের যে পোশাকের চাহিদা আপনি একটু দেখে থাকবেন, যেহেতু বিভিন্ন পোশাক বাছাই ক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন দিক তারা কিন্তু বিবেচনা করে থাকে। যেহেতু এখন একটু গরম কালে, সেক্ষেত্রে তাদের পোশাক পছন্দের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম এক একজনের এক এক ধারণা। তবে আমরা দেখেছি, তবে এখন যে রাজধানীর যে চিত্র অর্থাৎ শপিং মলগুলোর চিত্র, সেগুলো দেখা যাচ্ছে যে রাত যত বাড়ছে ততই কিন্তু বেচা বিক্রির যে উৎসব, অর্থাৎ মানুষের শেষ মুহূর্তে যে বেচা বিক্রি, সেটা কিন্তু আসলে এখানে যারা বিক্রেতা রয়েছে তারাও বলছে যে তাদের যে একটা টার্গেট থাকে বা তারা যে এই রাতটার জন্য কিন্তু তারা অপেক্ষা করে। অর্থাৎ শেষ মুহূর্তে কেনাকাটার জন্য মানুষের যে বেছে নেওয়ার যে সময়টা, মুখ্যম সময় কিন্তু এখন। আপনি জানেন যে রাজধানী বলতে গেলে একেবারে ফাঁকা। তবে যারা এই পবিত্র ঈদ উল ফিতর এই ঢাকায় উদযাপন করবে, পরিবার পরিজন হয়তো বা বিভিন্ন কারণে তারা যেতে পারছে না গ্রামের বাড়িতে, সেক্ষেত্রে এই ঢাকা কেন্দ্রিক তাদের যে ঈদ, সেই ঈদ কিন্তু এখনো জমজমাট। আপনি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মানুষ সেই দূর দূরান্ত থেকে কিন্তু এই অভিজাত যে শপিং মলগুলো থেকে শুরু করে এবং যার যে সাধ্য এবং সাধ্যের মধ্যে কিন্তু তারা তাদের কেনাকাটা সম্পূর্ণ করছে। এবং এই কেনাকাটার আপনি জানেন যে যেহেতু আগামীকালকে ঈদ, এবং ঈদের মুহূর্তে অনেকে যে পরিবার পরিজন নিয়ে কিন্তু আসছেন এবং এবং দেখতেই পাচ্ছেন যেখানে যে পরিবার পরিজনের সবাই কিন্তু তাদের হাত ধরে এবং তাদের যে শেষ মুহূর্তে যে কেনাকাটা, সেই কেনাকাটা কিন্তু তারা সেরে ফেলছেন। দোলা, এই ছিল আমার কাছ থেকে আজকে চাঁদ রাত অর্থাৎ ঈদের আগে শেষ সময় মানুষের যে কেনাকাটা ঈদকে কেন্দ্র করে তার সর্বশেষ। নূর আলম, আপনাকে ধন্যবাদ।